মিথ্যে গুলি খাওয়ার নাটক করেই সূর্যর স্মৃতি ফিরিয়ে আনলো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা ভাবতে থাকে যেভাবেই হোক ডাক্তারবাবুকে ওরা নিশ্চয়ই ভুল বোঝাবে, আমার বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর এটাই আমাদের কাজে লাগাতে হবে। এই সুযোগটা কোনোভাবেই মিস করা চলবে না। রূপা তখন বলে, তুমি কি করতে চাইছো? দীপা তখন বলে, মিথ্যেগুলির নাটক করতে হবে। ডাক্তারবাবুর হাতে এমন একটা বন্দুক তুলে দিতে হবে যার মাধ্যমেই উনি গুলি করলে আমি বেঁচে থাকবো। এমনটা করার মাধ্যমে ডাক্তারবাবুর স্মৃতি নিশ্চয়ই ফিরে আসবে, আমি এটা জানি। রূপা তখন বলে, যদি কুন্তলা রুডি কোনো চক্রান্ত করে সত্যিকারের বন্দুক বাবার হাতে তুলে দেয়, তখন তুমি কি করবে? তুমি এসব কেন চিন্তা করছো না মা? তুমি নিজের জীবন বিপদে ফেলে কেন বাবার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছো? দীপা তখন বলে, এতটুকু তো রিস্ক আমাদের নিতেই হবে, তা না হলে ডাক্তারবাবুর স্মৃতি আমি কিভাবে ফিরিয়ে আনবো? আমি জানি আমি পারবো ডাক্তারবাবুর স্মৃতি ফিরিয়ে আনতে। অপরদিকে কুন্তলা, রুডি আর উর্মি মিলে সূর্যকে বোঝানোর চেষ্টা করে দীপাকে যদি সে মেরে ফেলে তাহলেই তার সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তাকে আর কেউ বিরক্ত করতে আসবে না। দীপা নামে রাজে বাজে কথা বলায় সূর্য ক্ষিপ্ত হয়ে যায়। তখনই সূর্যর হাতে দীপার দেওয়া কৌশলে সেই বন্দুকটা সকলে তুলে দেয় আর বলে যে যেভাবেই হোক আজকেই দীপার খেলা শেষ করতে হবে। দীপা যখন সূর্যের কাছে ছুটে আসে তখনই সূর্য বলে, অনেক হয়েছে, এখন আর কোনো নাটক নয়, এবার আমি এর শেষ করব। দীপা তখন বলে, আপনি বন্দুক চালাবেন না ডাক্তারবাবু? সূর্য তখন বলে, এই নাটক শেষ করতে হলো তো এই বন্দুকটা চালাতেই হবে। এই বলেই দীপার দিকে বন্দুক তাক করে এবং গুলি ছুঁড়ে মারে। দীপা তখন ডাক্তারবাবু বলেই মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সোনা ও রূপা দুজনেই ছুটে আসে দীপার কাছে। দীপাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেই কাছে এসে চিৎকার করে কাঁদতে থাকে। সোনা তখন চিৎকার করে বলে, তুমি এটা কি করলে বাবা? আমি মাকে ঘৃণা করি, ঠিক আছে, আমি মাকে ভালোবাসি না, কিন্তু আমি এটা কখনোই চাইনি মা আমাদের মাঝখান থেকে চলে যাক, মা মরে যাক। ঠিক সেই মুহূর্তেই দীপার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায় সূর্যর। সকল স্মৃতি ফিরে আসে। স্মৃতি ফিরে আসতেই সূর্য অবাক হয়ে যায়। সে নিজের হাতে তার স্ত্রীকে মেরে ফেলেছে, এটা কোনোভাবেই সে মেনে নিতে পারে না। সূর্য তখন বলে, আমি নিজের হাতে আমার দীপাকে মেরে ফেলেছি। এইসব বলে যখন কাঁদতে থাকে ঠিক সেই মুহূর্তে দীপা চোখ মিলে তাকায় আর বলে যে, আমি জানতাম ডাক্তারবাবু আপনি কখনোই আমাকে মারতে পারবেন না। জীবিত দেখেই দীপাকে জড়িয়ে ধরে। সূর্য তখন বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে দীপা, সকল স্মৃতি আমার ফিরে এসেছে। দীপা তখন বলে, আমি জানতাম আপনার স্মৃতি ফিরে আসবে, আর আপনার স্মৃতি ফিরিয়ে আনার জন্যই তো এই নাটকটা আমরা সাজিয়েছি, তা না হলে তো কখনোই আপনার স্মৃতি ফিরে আসতো না। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই মিথ্যে গুলি খাওয়া নাটক করেই সূর্যের স্মৃতি ফিরিয়ে আনতে পারে দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।